আর যীশু সকলকে বলিলেন, যদি কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। শ্রুতি, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ পাস্টার, আমি একটা বিষয় বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? মথি 19 অধ্যায় 21 পদে যিশু বলেছেন সবকিছু বিক্রি করে গরিবদের দিতে। কিন্তু পাস্টার, যদি সবকিছু বিক্রি করি, বাঁচবো কিভাবে? জীবন চলবে কিভাবে? বসো। তুমি এটা কেন জানতে চাও? কারণ যোহন 14 অধ্যায় 15 পদে যিশু বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার আদেশ মানবে। বাইবেলে মার্ক 10:21 পদে ধনী যুবক পারেনি, কারণ সম্পত্তি ছাড়তে চায়নি। তাহলে শোনো, তোমাকে একটা গল্প বলি। রিয়া নামের একটা মেয়ে ছিল এবং তার বাবার নাম ছিল রবিন। এভাবে করলে পড়াশোনা হবে না। হ্যালো রিয়া। হ্যালো স্টিভ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তুমি আজকে আমাকে বিয়ে করো তো। কি হইলো আবার? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। তুমি জাস্ট আমাকে বিয়ে করো আজকে। এসব সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না, আর আমার তো চাকরিও নাই। ধ্যাৎ। কি হয়েছে, ক্যাপসাস কেন? আরে বলিস না, রিয়া আজকেই বিয়ে করতে বলতেছে। বিয়ে কি ফাইজলামি নাকি? শোন স্টিভ, মেয়েরা বিয়ে করে ফেলতে বললে বিয়ে করে ফেলতে হয়, না হলে মেয়ে ভেঙে যায়। ও আমাকে অনেক ভালোবাসে, ও কখনো ভাগবে না। দেখা যাক কি হয়।
কই গো, কফিটা দাও। গুড মর্নিং রিয়া। বাবা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাহলে আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। দেখো রিয়া, সময় হলে সম্পত্তির ভাগ আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেব, কিন্তু তোমার ভালোর জন্য এখন আমি তোমার সম্পত্তির ভাগ দিতে পারবো না। আমার ভালো তোমার দেখতে হবে না। তুমি শুধু আমার সম্পত্তি দিয়ে দাও। অনেক বলেছিস রিয়া, এবার থাম। মা, আমি বুড়ি হয়ে গেলে সম্পত্তি দিয়ে কি করব? বুঝতে পেরেছি, তোমরা আসলে আমাকে ভালোবাসো না, তোমরা শুধু নিজেদেরকে ভালোবাসো। বেয়াদব মেয়ে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? ওকে বলতে দাও মৌ, কিন্তু আমি আমার সিদ্ধান্ত পাল্টাচ্ছি না। মা, আমি চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে আর থাকতে পারবো না, আমাকে আর ডিস্টার্ব করবে না। রিয়া, পাগলামি করিস না। রিয়া, রিয়া অনেক পাগলামি করতে শুরু করে। রিয়া এমন পাগলামি করে কেন? কারণ 11 বছর বয়সে রিয়া তার বাবাকে হারায়, তার মা আবার বিয়ে করে। রিয়া তার সৎ বাবাকে মেনে নিতে পারেনি। সে ভাবে তার মা তার বাবাকে ভালোবাসত না। এটাই তার মনে একটা ট্রমা সৃষ্টি করে। ইট মেক্স সেন্স। হ্যালো হ্যালো রিয়া, স্টিভ, আমি ঘর থেকে বেরিয়ে আসছি, তুমি এক্ষুনি আসো। তুমি কেন পাগলামি করতেছো? আমি আমার মাকে দেখতে বাড়িতে আসছি। না, আমি আগে ঢাকায় ফিরি, তারপর দেখা যাক কি করা যায়। তুমি এখন বাসা ফেরত যাও। রাখলাম। স্টিভ, মিথ্যা কথা বলাটা কিন্তু ঠিক হলো না। আরে রিয়া আমার ঘরে আসতে চায়, ও যদি আসে আমি কি খাওয়াবো, কোথায় রাখবো? আরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, কি করবেন? না, আমি এখন আর এত চাপ নিতে পারবো না। শোন, তুই রিয়ার অবস্থাটাই বুঝতে পারছিস না রে। ধ্যাৎ। চলে গেল তো। আমাদের কথাও শুনবে না, নিজের মতো নিজেই চলবে। হয় ছেলেটা বুঝলই আমাদের কথা একটু শুরু করবে। কি করা যায়? হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল কেন?
বলছি, তুমি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবে? হ্যাঁ, নিয়ে আসতেছি। তারপর রিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। আঙ্কেল, আন্টি, জানেনই তো ছোটবেলা থেকে রিয়ার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টস আছে, অর্থাৎ হার্টে ফুটো আছে। অনিয়ম করাতে প্রবলেমটা অনেক বেড়ে গিয়েছে। এখন হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেক টাকার দরকার হবে। ডক্টর, টাকার কথা আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে দেব। তাও আমার মেয়েকে আপনি বাঁচান ডক্টর, আমার মেয়েকে বাঁচান। আপনাকে বুঝতে পারছি, কিন্তু সবসময় টাকা থাকলেও ডোনার পাওয়াটা এত সহজ হয় না। আমার মেয়েকে বাঁচান ডক্টর, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান ডক্টর। সব আমার দোষ, আমার জন্য আজকে ওর এই অবস্থা। ওর খারাপ সময় আমি ওর সাথে মিথ্যা কথা বলেছি। ভেবে দেখ আমি কতটা খারাপ। এখন ভেঙে পড়লে চলবে না, যেভাবেই হোক রিয়াকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? আর কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট প্রভুর কাছে প্রার্থনা তো করতে পারি। ঠিক, ঈশ্বর প্রার্থনা করতে পারি। মৌ, ডোনার তো পাওয়া যাচ্ছে না। এত চিন্তা করো না, প্রভু একটা ব্যবস্থা করে দিবেন। Yeah, I'm sorry. Please forgive me. ইটস ওকে। মা, বাবা কোথায়? বাবা আছে। বাবা, বাবা, মা,
বাবা কোথায়? বাবাকে তো হসপিটালেও দেখলাম না। তোমার বাবা আর নেই। কিন্তু তোমার বাবার হৃদয় তোমার ভেতরেই আছে। ডোনার পাওয়া যাচ্ছিল না। তোমার বাবার রিকোয়েস্টে ডক্টর তোমার বাবার হার্ট টেস্ট করে। তোমাকে বাঁচাতে তোমার বাবা তার নিজের জীবন দিয়ে দিলেন। আমার নিষেধও মানেনি। বাবা, তুমি ফিরে এসো বাবা। আমি কোনো সম্পত্তি চাই না বাবা, শুধু তোমাকে চাই বাবা। যখন বুঝলাম তোমাকে, অনেক বেশি দেরি হয়ে গেছে বাবা। প্লিজ বাবা, তুমি ফিরে এসো বাবা। আমি শুধু তোমাকে চাই বাবা। তুমি ফিরে এসো বাবা, প্লিজ বাবা, তুমি ফিরে এসো। ফিরে এসো বাবা, তুমি ফিরে এসো বাবা। তুমি ফিরে এসো বাবা, তুমি ফিরে এসো। এই গল্প থেকে তুমি কি শিখলে? বাবার দেওয়া হৃদয় ছিল, কিন্তু সবচেয়ে বড় ভালোবাসা তিনি সম্পত্তি দেননি, জীবন দিয়েছে। যদি প্রয়োজন হয় শুধু সম্পত্তি নয়, ভালোবাসা মানুষের জন্য নিজের জীবনও দিয়ে দেওয়া যায়। যেভাবে যিশু আমাদেরকে রক্ষা করার জন্য ভালোবেসে তার জীবন উৎসর্গ করেছেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ কি লেখা আছে দেখো। 20 পদটি একটু পড়ো। দেখো, আমি দ্বারে দাঁড়িয়ে আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেই আমার সহিত ভোজন করিবে। বন্ধ করে দাও। আমরা তো স্বর্গে যেতে চাই বা প্রভুর বাড়িতে থাকতে চাই, কিন্তু যিশু আমাদের বাড়িতে থাকতে চান, আমাদের সঙ্গে থাকতে চান। প্রভুর কাছে আমরাই হচ্ছি স্বর্গ। তাহলে স্বর্গ আমাদের কাছে কি হওয়া উচিত? আমাদের কি তার মনের মতো মানুষ হয়ে তার হৃদয়ে থাকার চেষ্টা করা উচিত নয়? আর সেটা সম্ভব হবে যখন আমরা সমস্ত হৃদয় দিয়ে তার সমস্ত বাক্য পালন করব এবং তাকে ভালোবাসবো। তিনি আমাদের কাছে খাঁটি হৃদয় চান। পাস্টার, আমি বুঝতে পেরেছি যিশু কি বলতে চেয়েছেন। যিশু আমার প্রেমে পড়েছে এবং জীবন দেয়া আমাকে ভালোবেসেছেন। আমারও উচিত যিশুর প্রেমে পড়ে তাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসা। পারফেক্ট। তুমি যিশুকে উপলব্ধি করতে পেরেছো। যিশুর ভালোবাসা উপলব্ধি করতে পেরো। আমি যদি তার প্রেমে না পড়ি, আমার থেকে বোকার কেউ নেই। আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু যিশু আমাদের বাড়িতে থাকতে চান, আমাদের হৃদয়ে থাকতে চান। যিশুর কাছে আমরাই স্বর্গ। বিষয়টা কত অদ্ভুত, তাই না?